হাই ফ্রেন্ডস, আমরা জানি যে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে 14 সেপ্টেম্বর 2024 সাল থেকে। আরও হয়তো কিছুদিন বাকি আছে। এখন হয়তো অনেকে ভাবছে যে কীভাবে ফর্ম ফিল আপ করবো বুঝে উঠতে পারছে না, বাইরের কোনো সাইবার ক্যাফে গিয়ে করবো নাকি নিজে থেকে করবো। ফ্রেন্ডস, অলরেডি হয়তো তোমরা নোটিফিকেশন পড়ে নিয়েছো যে কি ডকুমেন্টস লাগবে ফর্ম ফিল আপ করতে গিয়ে, কি কোয়ালিফিকেশন লাগবে, এগুলো আমি কিছু এখন আলোচনা করবো না, তোমরা হয়তো অলরেডি পড়ে নিয়েছো। সেই জন্য ফ্রেন্ড বেশি দেরি না করে একদম সরাসরি চলে যাবো ফর্ম ফিল আপে। যদি আমাকে নোটিফিকেশন আলোচনা করি তাহলে ফর্ম ফিল আপ দেখানো হবে না, ভিডিও অনেক লেন্থ হয়ে যাবে। যারা নতুন আছো, যারা একদম নতুন ফর্ম ফিল আপ করছো আরআরবি পোর্টালে নতুন একদম, তাদের কিন্তু ফার্স্ট এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন না করলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। তো কিভাবে তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করবে চলো দেখে নিই একবার। সবার নিশ্চয়ই মোবাইল ফোনে এই গুগল ক্রোম ব্রাউজারটা আছে। আমি আমার এই মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। ওপেন হওয়ার পর তারপর আমি গুগল লিখে সার্চ করব। ঠিক এমন একটা ইন্টারফেস আসবে, এখানে আমি টাইপিং করব আরআরবি লিখে। যেই আরআরবি লিখে সার্চিং করব ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা রয়েছে, সার্চিং করার পর লিখে প্রথমে এখানে চলে আসবে rrbapply.gov.in রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তারপরে লেখা আসবে আরআরবি চণ্ডীগড়। আমরা এখানে এই অপশানে ক্লিক করব আর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড rrbapply.gov.in ক্লিক করার কিছুক্ষণ পরেই চলে আসবে একদম সরাসরি আরআরবি রিক্রুটমেন্ট পোর্টালে, যেখান থেকে আরআরবি রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ হচ্ছে। ওয়েবসাইটে একটু জুম করে দেখা যাবে যে লেটেস্ট আপডেট কোন কোন ফর্ম ফিল আপ চলছে। এটা দেখার দরকার নেই, আমরা সরাসরি চলে যাব অ্যাপ্লাই পোর্টালে। ওয়েবসাইটের একদম ওপরের দিকে তাকাবে, লেখা আছে অ্যাপ্লাই। এই অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এইরকম দুটো অপশন আসবে, লেখা আসবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এটা মানে বলতে চাইছে আগে থেকেই যদি আরআরবি পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আর এখানে রেজিস্ট্রেশন করা লাগবে না, ওই রেজিস্ট্রেশন আইডি দিয়েই ফর্ম ফিল আপ করা যাবে। উপরের অপশনটা লেখা রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, মানে যাদের এখানে রেজিস্ট্রেশন করা নেই তাদেরকে রেজিস্ট্রেশন করতে লাগবে। যারা একদমই নতুন ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে, বা যাদের আরআরবি পোর্টালে রেজিস্ট্রেশন করা নেই। ব্যাপারটা বোঝা গেল। তাহলে এবার আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করার পরই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের জন্য ওপেন হয়ে যাবে। এতক্ষণ আমি যেটা বোঝালাম সেটাই কিন্তু এখানে লেখা আসছে, আমরা এখানে ওকে করে দেবো। এরপর এখন আমরা ফর্মটা ফিল আপ করে রেজিস্ট্রেশন করব। প্রথম অপশান রয়েছে এখানে কান্ট্রি অফ ন্যাশনালিটি, আমরা এখানে ন্যাশনালিটি ইন্ডিয়া সিলেকশন করব। ক্লিক করার পরই ওখানে ইন্ডিয়া সিলেকশন হয়ে যাবে। এরপরে দিয়েছে ফুল নেম, মানে যে এক্সাম দেবে তার ফুল নেম, তুমি তোমার নাম বসিয়ে দেবে এখানে। দেখো এখানে আমি তোমাদের বোঝার জন্য আমি একটা নাম দিয়ে দিলাম। তোমার ফুল নেম বসানোর পর ঠিক ডান দিকে লক্ষ্য করলে দেখতে পারবে ওখানে লেখা আছে রিটাইপ ফুল নেম। ওই নামটাই আবার এখানে বসাতে হবে, তাহলে আবার আমি ওই নেমটি ওখানে বসাবো। এরপর এখানে একটা অপশান দিয়েছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, এখানে ইয়েস অর নো দেওয়া রয়েছে, এখানে নো করে দেবে। এরপরের অপশান দিয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্মের তারিখটা বসাতে হবে। ডেট অফ বার্থের ঠিক পাশেই এখানে ক্যালেন্ডারের ছবি দেওয়া রয়েছে, এই ক্যালেন্ডারের উপরে ক্লিক করলে ডেট, মান্থ এবং ইয়ার বেরিয়ে যাবে, সেখানে সিলেকশন করে ডেট অফ বার্থটা বসিয়ে দেবে। পুনরায় আবার রাইট সাইডে তাকালে দেখা যাবে রিটাইপ ডেট অফ বার্থ, এখানে আবার রিটাইপ অর্থাৎ ডেট অফ বার্থটা আবার বসাতে বলছে। এর পরের অপশন রয়েছে জেন্ডার, জেন্ডার সিলেকশন করে দেবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্ডার। ঠিক তেমনভাবে রাইট সাইডে আবার তাকালে রিটাইপ জেন্ডার দেখাবে, ওখানেও জেন্ডার সিলেকশন করে দেবে। এর পরের অপশন আসবে ফাদার নেম, তুমি তোমার ফাদার নেম বসিয়ে দেবে, ঠিক তেমনভাবে আবার রিটাইপ ফাদার নেম বসাবে। ফাদার্স নেম বসানোর পর নিচে অপশন আসবে মাদার্স নেম, সেখানে তুমি তোমার মায়ের নাম বসিয়ে দেবে। আবার পুনরায় রাইট সাইডে তাকালে রিটাইপ মাদার্স নেম পাবে, সেখানেও কিন্তু মাদার্স নেম বসাতে হবে। এর পরের অপশন আসবে আধার ভেরিফিকেশন, এখানে তুমি তোমার আধার কার্ডের নাম্বার বসাবে। তারপর পাশে দেখবে রাইট সাইডে ভেরিফাই ইউজিং আধার, সেখানে ক্লিক করলে ওটিপি চলে আসবে মোবাইল নাম্বারে, সেই ওটিপি ওখানে বসালে পারে ভেরিফিকেশন হয়ে যাবে। এর পরের অপশন আসবে ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার, তুমি তোমার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার পুট করবে, এটা কিন্তু কম্পালসারি। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার বসানোর পর ঠিক ডান দিকে দেখতে পারবে জেনারেট ওটিপি আর জেনারেট মোবাইল নাম্বার ওটিপি। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বসানোর পর জেনারেট ওটিপিতে ক্লিক করলে পারে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে ওটিপি চলে যাবে, সেই ওটিপি নাম্বারটা এখানে বসালে পারেই ভেরিফিকেশন হয়ে যাবে। এরপরের ইম্পর্টেন্ট কাজ হলো পাসওয়ার্ড ক্রিয়েট করা, তুমি তোমার ইচ্ছা মতন একটা পাসওয়ার্ড দেবে ওখানে। আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে শো করছি, এটাই যে বসাতে হবে এটার কোনো মানে নেই, তুমি তোমার ইচ্ছা মতন পাসওয়ার্ড দেবে ঠিক এইভাবে। পাসওয়ার্ড দেওয়ার পর আবার ডান দিকে দেখতে পারবে রিটাইপ পাসওয়ার্ড দেওয়া আছে, তারপর এখানে এন্টার ক্যাপচা কোড দেবে, তারপর এখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার আগে অবশ্যই যা যা ফর্ম ফিল আপ করেছে অবশ্যই একবার দেখে নেবে, তারপরে ওখানে ক্লিক করবে। তারপর রেজিস্ট্রেশন কমপ্লিট হবে এবং মোবাইল নাম্বারে এসএমএস চলে যাবে এবং ইমেল আইডিতেও এসএমএস চলে যাবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। পুনরায় আমি আবার আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, এবার আমি আবার সেই অ্যাপ্লাই অপশানে ক্লিক করব। দেখো ফ্রেন্ড, পুরো কমপ্লিট বললাম রেজিস্ট্রেশন প্রসেসটা কীভাবে করবে। যাদের আধার কার্ড আছে তারা কিন্তু আধার কার্ড দিয়ে করবে, আধার কার্ড এখনও হয়নি তারা কিন্তু আদার্স ডকুমেন্টস দিয়েও করতে পারে, কোনো ব্যাপার নেই। এরপর আমরা আরআরবি পোর্টালে গিয়ে লগ ইন করবো, তারপরে হবে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ স্টার্ট। এখানে আমি আবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আবার সেম অপশান আসবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এখন আমাকে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কারণ আমার তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে সাইন ইন টু ইয়োর অ্যাকাউন্ট। এখন তোমাকে যেটা করতে হবে, যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছো বা যে ইমেল আইডিতে রেজিস্ট্রেশন করেছো সেই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি ওখানে পুট করতে হবে, আর যে পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা ওখানে পুট করতে হবে।
আমি ওখানে আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলাম যে ইমেল আইডিতে আমি রেজিস্ট্রেশন করেছিলাম। এইবার এখানে ক্যাপচা পুট করে দেবে 0482, তারপর লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন করার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে যেখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, পড়ে নিলে পড়ে নেবে, না পড়লেও চলবে। এইবার ওপরের দিকে যদি তুমি তাকাও তাহলে দেখতে পারবে জেনারেল ইনস্ট্রাকশন, যেটা লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন হিস্ট্রি। আমি এখন অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর দেখতে পারবে দুটো এখানে অপশান আসবে, যে রিক্রুটমেন্ট হচ্ছে সেই রিক্রুটমেন্টের এখানে নোটিফিকেশন চলে আসবে। এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে এখানে লেখা রয়েছে CEN নাম্বার 06/2024, নিচেটা লেখা রয়েছে CEN নাম্বার 05/2024। নিচের অপশানটা কিন্তু NTPC গ্র্যাজুয়েট পোস্ট। আমরা কিন্তু এখন NTPC গ্র্যাজুয়েট পোস্টের জন্য ফর্ম ফিল আপ করবো, যেটা নিচের অপশানে রয়েছে। নিচে একটা বক্স রয়েছে, তার পাশে লেখা রয়েছে I am not currently debarred by any RRB RRC। এখানে আমি ক্লিক করে দেবো। তারপর ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এখানে লেখা রয়েছে সিলেক্ট দ্য RRB ফর হুইচ ইউ উইশ টু অ্যাপ্লাই। এখানে বলতে চাইছে তুমি কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে অ্যাপ্লাই করতে চাইছো। এখানে একবার ক্লিক করে আমরা দেখে নেব। আর বন্ধুরা, আপনারা কিন্তু আগে থেকেই নোটিফিকেশন থেকে ডিসিশন নিয়ে নেবে যে এই RRB বোর্ডে ফর্ম ফিল আপ করতে চাইছেন। দেখুন এখানে ক্লিক করার পর যতগুলো RRB বোর্ডের রিক্রুটমেন্ট বেরিয়েছে সব কিন্তু এখানে অপশনে চলে এসছে। আমার এখানে পছন্দ মতন কলকাতা সিলেকশন করে দেবো, আপনি আপনার পছন্দ মতন সিলেকশন করবেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করলেই সম্পূর্ণ ফর্ম চলে আসবে। এই হলো সম্পূর্ণ ফর্ম। দেখতে পাচ্ছ অনেক কিছু অপশন চলে এসেছে এখানে। এবার আমি ধীরে ধীরে সব কিছু বোঝাবো। ওপরের দিকে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে এখানে লেখা আছে পার্সোনাল ডিটেলস, তারপর লেখা রয়েছে আদার ডিটেলস, তারপর লেখা রয়েছে এডুকেশন ডিটেলস, আপলোড প্রোফাইল, প্রেফারেন্স দেওয়া রয়েছে। প্রথমে আমি পার্সোনাল ডিটেলসে ক্লিক করব। পার্সোনাল ডিটেলসে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে নেক্সট অপশানে যেতে হবে। এবার আমি দেখব পার্সোনাল ডিটেলসে কী কী দেওয়া রয়েছে। তো পার্সোনাল ডিটেলসে আগে থেকে যেগুলো ফর্ম ফিল আপ হয়ে থাকবে, যেগুলো রেজিস্ট্রেশন করার সময় ফর্ম ফিল আপ করেছিল, সেগুলো কিন্তু অলরেডি এখানে দেওয়াই থাকবে। যেমন এখানে কান্ট্রি অফ ন্যাশনালিটি, যেটা আমরা আগে থেকে রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম, ডেট অফ বার্থ, ফুল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার। এরপরে অপশান রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, যদি তুমি ম্যারিড হও ম্যারিড দেবে, আনম্যারিড হলে আনম্যারিড দেবে। ওখানে ক্লিক করলে অপশান চলে আসবে, তোমরা যে যেটা সেটা দেবে। এরপরের অপশান আছে রিলিজিয়ন, তোমরা তোমাদের রিলিজিয়ন ওখানে সিলেকশন করে দেবে। এরপরের অপশান হচ্ছে ডু ইউ উইশ টু অ্যাভিল ফি এক্সামশন। এমন কিছু ক্যাটাগরি আছে যাদের ফি এক্সামশন মানে ফি দিতে লাগবে না, সেটাই বলছে ওখানে। একবার দেখে নিই ফি এক্সামশন কাদের কাদের আছে, তারা ওখানে ইয়েস করবে, আর যাদের নেই তারা নো করবে। নোটিফিকেশনের 7 নম্বরে তোমরা দেখতে পারবে কাদের ফি এক্সামশন রয়েছে আর কাদের ফি দিতে হবে। যেমন ফি এক্সামশন রয়েছে PWD ক্যান্ডিডেট, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, SC ST, মাইনরিটি কমিউনিটি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস। 250 টাকা ফর্ম ফিল আপ করতে হবে, পরবর্তীতে এক্সাম দেওয়ার পর 250 টাকা রিফান্ড করে দেবে। তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছো কাদেরকে ওখানে ইয়েস করতে হবে আর কাদেরকে ওখানে নো করতে হবে। দ্বিতীয় অপশন আসা যাক মাদার টাং, তোমাদের যেটা মাদার টাং সেটা তোমরা ওখানে দিয়ে দেবে। আমি বেঙ্গলি, তাই বেঙ্গলি দিয়েছি। তারপর লেখা রয়েছে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, তোমরা এক্সাম কোন ল্যাঙ্গুয়েজে দিতে চাইছো। আমি বাংলায় দেবো, তাই বাংলায় দিয়েছি। এরপর রয়েছে পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 1, পার্মানেন্ট ভিজিবল মার্ক আইডেন্টিফিকেশন 2। তোমাদের গায়ে যদি কোনো পার্মানেন্ট স্ক্র্যাচ থাকে তাহলে সেটা ওখানে ইংলিশে লিখে দেবে। চলো পার্সোনাল ডিটেলসের নিচের দিকে আসা যাক, দেখা যাক কি দিয়েছে। এখনও কিন্তু আমরা পার্সোনাল ডিটেলস অপশানেই ফর্ম ফিল আপ করছি। একদম উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবে এখানে দেওয়া রয়েছে কমিউনিটি ডিটেলস। কমিউনিটি অর্থাৎ SC ST OBC, তোমরা যেটা কাস্ট আছো সেটা দিয়ে দেবে, না হলে আনরিজার্ভ করে দেবে ওখানে। যদি তোমরা ওখানে কমিউনিটি সিলেকশন করো তাহলে কিন্তু তোমরা এই অপশনগুলো পাবে, আর যদি আনরিজার্ভ সিলেকশন করো তাহলে কিন্তু এই অপশনগুলো পাবে না। সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং অথরিটি, ইস্যুইং স্টেট অর্থাৎ কোন স্টেট থেকে তোমার সার্টিফিকেট দেওয়া হয়েছে, ডেট অফ ইস্যু সার্টিফিকেটের। এরপর আসবে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে দেওয়া রয়েছে স্টেট, তুমি কোন রাজ্য থেকে বিলং করো সেটা দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট দেবে, অ্যাড্রেস দেবে, ভিলেজ, টাউন, সিটি দিয়ে দেবে, পিনকোড দিয়ে দেবে। যদি প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে নিচে দেখো একটা ব্লু কালার অপশন রয়েছে, সেখানে টিক করে দেবে। লেখা রয়েছে ওখানে টিক ই পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। বললাম ব্যাপারটা বোঝা গেল। এবার সেভ অপশানে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরই এখানে অটোমেটিক চলে আসবে আদার ডিটেলস অপশানে। প্রথমে দেওয়া রয়েছে এক্স সার্ভিসম্যান ডিটেলস, যদি তুমি এক্স সার্ভিসম্যান হও তাহলে তুমি এখানে ইয়েস করবে, না হলে তুমি নো করবে। আর যদি তুমি ইয়েস করো তাহলে এখানে অনেকগুলি অপশান চলে আসবে। এখন আমি এখানে এক্স সার্ভিসম্যান ইয়েস করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। যারা এক্স সার্ভিসম্যান তারা একটু দেখে নিন। প্রথমে দেওয়া রয়েছে ডিফেন্স সার্ভিস, আর্মি, নেভি, এয়ারফোর্স, আপনি কিসে জব করতেন, আর্মি, নেভি, এয়ারফোর্স নাকি, সেখানে সিলেকশন করবেন ওখানে। পরে দেওয়া রয়েছে ওখানে র্যাঙ্কে ক্লিক করে আপনার র্যাঙ্ক সিলেকশন করবেন। ডেট অফ অ্যাটেস্টেশন, আপনি কবে ওখান থেকে বেরিয়ে এসেছেন। আরও স্টিল ইন ডিফেন্স সার্ভিস, আপনি কি এখন সার্ভিস করছেন, ইয়েস আর নো। ইয়েস হলে ইয়েস, নো হলে নো করবেন। লেন্থ অফ সার্ভিস, কত বছর আপনি সার্ভিস করেছেন। যখন আপনি এখানে ডেট বসাবেন তখনই অটোমেটিক এখানে লেন্থ অফ সার্ভিস ইয়ারটা চলে আসবে। এর পরের অপশন দিয়েছে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি পার্সন কিনা, ইয়েস হলে ইয়েস দেবে, নো হলে নো দেবে। যদি ইয়েস দাও তাহলে এখানে অনেকগুলি অপশন চলে আসবে। এখন এখানে অনেকগুলি অপশন চলে এসেছে। যারা ডিসেবিলিটি তারা একটু দেখে নিন। ডিসেবিলিটি ক্যাটাগরি, সাব ডিসেবিলিটি ক্যাটাগরি, পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি দিয়েছে, নেচার অফ ডিসেবিলিটি, PWD সার্টিফিকেট। আপনি যে ডিসেবিলিটি পার্সন তা গভর্নমেন্টের কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, সেখানে সার্টিফিকেট নাম্বার দিতে হবে, সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর দেওয়া রয়েছে PWD সার্টিফিকেট ইস্যুডেট, সেই ইস্যুডেটটা এখানে বসিয়ে দেবে। নেক্সট অপশনে আসা যাক।
নিচেই ঠিক এই অপশনগুলো পেয়ে যাবে। স্ক্রাইব ডিটেলস এখানে নো করে দেবে, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস সার্টিফিকেট থাকলে ইয়েস করবে, না থাকলে নো করবে। তারপর রয়েছে ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে, তুমি কি সার্ভিস করো রেলওয়ে তাহলে ইয়েস করবে, না হলে না করবে। তারপর দেওয়া রয়েছে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস, তুমি অন্য কোথাও জব করো কিনা রেলওয়ে ছাড়াও, সেটা হলে দিয়ে দেবে, যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো দেবে, বা নট অ্যাপ্লিকেবল হলে নট অ্যাপ্লিকেবল অপশন রয়েছে সেটা সিলেকশন করে দেবে। এরপর একদম নিচের দিকে তাকালে দেখতে পারবে ব্যাঙ্ক ডিটেলস। এই ব্যাঙ্ক ডিটেলস কেন চাইছে? রেল কি আগে থেকেই মাইনে দেবে বলে ব্যাঙ্ক ডিটেলস নিয়ে রাখছে? আসলে তা না, কিন্তু যাদের ফি কনসেশন আছে অর্থাৎ ফি পরে রিফান্ড করে দেবে, যাদের 250 টাকা ফর্ম ফিল আপ লাগছে তাদের কিন্তু এই অ্যাকাউন্টে ওই 250 টাকা আবার ফেরত দিয়ে দেবে। যাদের 500 টাকা ফর্ম ফিল আপ লাগছে পরে 400 টাকা রিফান্ড করবে তাদেরও কিন্তু এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। এই জন্যই তো ব্যাঙ্ক ডিটেলস চাইছে, আমি তো ভাবছিলাম মাইনে দেবে। এরপর সেভে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এরপর নেক্সট অপশানে চলে আসবে এডুকেশন ডিটেলস। আগে কোয়ালিফিকেশন যে অপশনটা রয়েছে সেখানে কিন্তু 10th ক্লাস আসবে, 10th ক্লাস আগে কিন্তু সিলেকশন করে অ্যাড করতে হবে। এখানে কিন্তু অ্যাড অপশন রয়েছে, 10th ক্লাস সিলেকশন করার পর আপনার বোর্ড রোল নাম্বার যা যা চেয়েছে তাই দিয়ে দেবেন, তারপর অ্যাড করলে এখানে অলরেডি অ্যাড হয়ে যাবে। এখানে নিচে একটা অপশন রয়েছে মাট্রিকুলেশন কোয়ালিফিকেশন অ্যাড করার পর আপলোড ভ্যালিড মাট্রিকুলেশন SSLC সার্টিফিকেট আপলোড করতে বলছে। আপনারা মোবাইল ফোনের ভালো মেগাপিক্সেলের ক্যামেরায় ফটো তোলার পর স্ক্যান করে এখানে PDF ফাইল 100 KB করার পর এখানে আপলোড করে দেবেন। আমি এখানে আপলোড করে দিলাম। মাট্রিকুলেশন সার্টিফিকেট PDF অ্যাড করার পর এখানে কোয়ালিফিকেশনে ক্লিক করবে। কোয়ালিফিকেশনে ক্লিক করে একটাই মাত্র অপশান আসবে ডিগ্রি। এখানে এই ব্যাচেলার ডিগ্রি ক্লিক করে দেওয়ার পর যেহেতু এটা NTPC গ্র্যাজুয়েট লেভেল তাই কিন্তু ওখানে একটাই মাত্র অপশান আসে, এটা আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর ডিসিপ্লিন মানে আপনারা কোন বিভাগে করেছেন, ব্যাচেলার ডিগ্রি করেছেন, সাব স্ট্রিম দেওয়া রয়েছে, আপনারা ব্যাচেলার ডিগ্রি কিসের উপর করেছেন, ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন, এগুলো সব সমস্ত ফর্ম ফিল আপ করে দেবেন। কোয়ালিফিকেশনের সমস্ত অপশন ফর্ম ফিল আপ করার পর নিচে দেখুন একটা অপশন আছে ডু ইউ হ্যাভ টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অথবা হিন্দি অন কম্পিউটার। বলতে চাইছে যে তুমি কি প্রফেশনালি কি টাইপিং করো ইংলিশ অথবা হিন্দিতে, ইয়েস অর নো। যদি করে থাকো তাহলে ইয়েস দেবে, না করে থাকলে নো দেবে। যদি টাইপিং প্রফিসিয়েন্সি নাও জানা থাকে ভুলেও এখানে ইয়েস করতে যেও না স্টাইল মেরে। সমস্ত কিছু ফর্ম ফিল আপ করার পর এরপর দেখুন রাইট সাইডে কোণা দিকে অ্যাড অপশান এসছে, এই অ্যাড অপশানে ক্লিক করে দেবে, কোয়ালিফিকেশন অ্যাড হয়ে যাবে ওখানে। পর নেক্সট অপশানে ক্লিক করার পর ফটো অ্যান্ড সিগনেচার আপলোড অপশান আসবে। ফটোগ্রাফ আপলোডের জন্য যে ডাইমেনশন দিয়েছে 35mm × 45mm অথবা 320 × 240 পিক্সেল, আর কেবি হবে 30 KB to 70 KB। এগুলো আপনারা করে নিয়ে আপলোড করে দেবেন। পর সিগনেচারের জন্য ডাইমেনশন দিয়েছে 50mm × 20mm, ব্ল্যাক অ্যান্ড ব্লু পেন দিয়ে সিগনেচার করবেন, দেন স্ক্যান করে ডাইমেনশন ঠিক করে আপলোড করবেন। কেবি সাইজ দিয়েছে 30 KB to 70 KB, এটা আপনারা করে নিয়ে আপলোড করবেন। দেন সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর লাস্ট অপশানে আসবে পোস্ট প্রেফারেন্স। দেখো এখানে লেখা রয়েছে সিলেক্ট RRB কলকাতা, মানে তুমি যে RRBতে সিলেকশন করেছো, যেখানে তুমি চুজ করেছো সেটা কিন্তু অলরেডি ওখানে লেখা চলে এসছে। আর যেই RRBতে তুমি চুজ করেছো সেখানে কোন কোন পোস্ট রয়েছে তা কিন্তু পরপর সিরিয়াল ওয়াইজ এখানে দেওয়া রয়েছে। পর তোমাকে এখানে কি করতে হবে, তুমি তোমার পছন্দ মতন পোস্টগুলোকে এখানে যে প্লাস অপশান রয়েছে প্লাস অপশানে ক্লিক করবে, আর এই ডান দিকে যে ফাঁকা অপশান আছে এখানে কিন্তু সেই অপশানগুলো চলে আসবে। মানে 1 নম্বরে তুমি কোনটা নিতে চাও সেটা তুমি এই প্লাস অপশানে ক্লিক করবে। মোট কথা ফার্স্টে তুমি যেই প্লাস অপশানে ক্লিক করবে সেটাই কিন্তু ওখানে 1 নম্বরে চলে আসবে। ওকে, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর নিচে দেখবে অনেকগুলি বক্স হবে, সেখানে সব কিছু রাইট চিহ্ন করে দেবে এবং নিচে প্লেস লেখা রয়েছে প্লেস লিখে দেবে তুমি যেখানে থাকো। এইগুলো হয়ে যাওয়ার পর এরপর এখানে ব্যাক অপশান লেখা রয়েছে আর লেখা রয়েছে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর সমস্ত ফর্মটা তোমার কাছে শো করবে। শো করার পর ফাইনাল সাবমিট করবে। ফাইনাল সাবমিট করার আগে ফর্মটা ভালো করে দেখে নেবে যাতে কোথাও কিছু ভুল হয়নি, তো ভুল হলে সেটা আবার ঠিক করা যাবে। ওকে, তারপর আসবে পেমেন্ট অপশান, পেমেন্টে পেমেন্ট করবে, তারপরে রেল আপনাকে মেসেজ দেবে যে হ্যাঁ আপনার পেমেন্ট হয়ে গেছে, দেন আপনার ফর্ম ফাইনাল সাবমিট হয়ে গেছে। তারপর একটি PDF ফাইল জেনারেট হয়ে যাবে, সেই PDF ফাইলটা নিয়ে মোবাইলেও রাখতে পারেন বা প্রিন্ট করেও রাখতে পারেন। তোমরা সব কিছু বুঝে নিয়েছো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, পুরো পার্টিকুলার ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়েছি, বুঝে নিয়েছো। যদি কোনো এই বিষয়ে কিছু প্রশ্ন থাকে যে কোনটা বুঝতে পারিনি দাদা, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই কিন্তু কমেন্টে রিপ্লাই দেবো। নেক্সট ভিডিও আসবে RRB NTPCর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কীভাবে ফর্ম ফিল আপ করবে আর কী কোয়ালিফিকেশন রয়েছে বিস্তারিত আলোচনা করবো। ওকে ফ্রেন্ডস, বাই আজকের মতন। আর যারা নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যেহেতু আমি এখন ইউটিউবে নতুন তাই কিন্তু সাবস্ক্রাইব প্রয়োজন খুব।